সবাইকে আন্তরিকভাবে স্বাগত। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি একজন ভদ্র মানুষ, সৎ মানুষ, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আজকের এই শব্দগুলো আমি ব্যবহার করতে বাধ্য হচ্ছে, আমায় ক্ষমা করবেন স্যার। আপনি একজন অযোগ্য, অদক্ষ, অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা। আবারও বলছি, আপনি একজন অযোগ্য, অদক্ষ, অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের পুলিশ সমস্ত কিছু আপনার নিয়ন্ত্রণে, অথচ বাংলাদেশ জুড়ে আজকে প্রকাশ্যে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে বাংলাদেশকে যদি জঙ্গল রাজ বলি তাহলে জঙ্গলের যারা প্রাণী তারাও লজ্জিত বোধ করবে। অরাজকতা বললেও কম বলা হবে। তাহলে এই যে পুলিশ প্রশাসন সঠিক কাজ করতে পারছে না, এই অযোগ্যতার দায় কার? এই ব্যর্থতার দায় কার? গত রবিবার দিন, গত রাত 3টের সময় নিজের বাসায় তিনি সাংবাদিক সম্মেলন ডাকলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কি বলছেন? যে বাংলাদেশ জুড়ে যে অস্থিরতা চলছে, বাংলাদেশ জুড়ে যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, বাংলাদেশ জুড়ে যে অস্থিতিশীল পরিবেশ, এসব করছে নাকি আওয়ামী লীগের দোসররা। তো এই দোসর শব্দটা ব্যবহার করেন, বাংলা জানেন না, সবসময় দোসর দোসর করেন। দোসর মানে সঙ্গী, আওয়ামী লীগের দোসররা মানে আওয়ামী লীগের সঙ্গীরা করছে। তা আওয়ামী লীগকে তো ডেভিল হান্টের নামে, ডেভিল মানে তো শয়তান, তো শয়তান তো এই শাসন ক্ষমতায় যারা আছে, আর এই সমন্বয়করা প্রধান শয়তান তো এই যারা সরকারে আছে, একটা জঙ্গিদের দিয়ে সহযোগিতা নিয়ে একটা সরকারকে সরিয়ে দিয়ে জোর জবরদস্তি সরকার গঠন করে বাংলাদেশটাকে নষ্ট করছে। তো শয়তান তো ক্ষমতা আছে এই মুহূর্তে, ধরার দরকার তো দেশের জনগণের এই যারা ক্ষমতায় আছে সমন্বয়ক তাদের। ডেভিল শয়তান তো আপনারা, এই বর্তমানে এখন যারা সরকার চালাচ্ছে এবং এই যারা সমন্বয়ক তারা তো আসল ডেভিল। তো ডেভিল ধরার নামে যারা ডেভিলদের বাধা দিচ্ছে, যারা এই শয়তান সমন্বয়ক, জঙ্গি সমন্বয়কদের বাধা দিচ্ছে, তাদেরকে আপনারা ধরছেন। স্বাভাবিকভাবে শয়তান যারা ডেভিল, যারা আজরাইল, তারা আরও একবার মুক্তভাবে কাজকর্ম করে চালাচ্ছে, যার ফলে বাংলাদেশ জুড়ে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ আরও সীমাহীনভাবে বেড়ে গিয়েছে। এখন প্রশ্ন হলো যে এই গভীর রাতে ভোর 3টের সময় রবিবার দিন, গত রাত মানে সেদিন ভোরবেলায় আপনি কেন সাংবাদিক সম্মেলন ডাকলেন? মানে বলতে পারে আমরা সোমবার ভোর, সকালে ডাকলে হতো না? আগে ডাকলে হতো না? তাহলে ভোর 3টের সময় তাহলে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলার জন্য হয়তো আপনি সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি সাংবাদিক সম্মেলন ডেকে কি বলছেন? যে এসব করছে সব আওয়ামী লীগের দোসররা, অর্থাৎ আওয়ামী লীগ। আপনি গভীর রাতে মানে ভোরবেলায় সাংবাদিক সম্মেলন ডেকে ঠাট্টা করছেন, ইয়ার্কি করছেন, ফাজলামু পেয়েছেন আপনি। দেশটাকে নষ্ট করে, ধ্বংস করে, অযোগ্য, অপদার্থ। সততা একটা যোগ্যতা, ভদ্রতা একটা যোগ্যতা, কিন্তু একটা দেশ চালাতে গেলে তার দক্ষতা দরকার, যোগ্যতা দরকার। আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে কোনো দক্ষতা আছে, যোগ্যতা আছে? মানুষের কোনো নিরাপত্তা বলে কিছু আছে? যেখানে সেখানে মানুষ খুন, যেখানে সেখানে ছিনতাই, আর ভোর 3টের সময় সাংবাদিক সম্মেলন করে আপনি নাটকবাজি করছেন। আপনার তো কথার ডেলিভারি দেখেই বোঝা যায় যে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা তো দূরের কথা, আপনি একটা পাড়ার মেম্বার হওয়ার উপযুক্ত ব্যক্তি নন। একটা পাড়ার মেম্বার হতে গেলেও মানে চেয়ারম্যান হতে গেলে, চেয়ারম্যান যদি হতে যান আপনি 10টা-12টা লোককে নেতৃত্ব দিতে হয়, সে দক্ষতা যোগ্যতা আপনার আছে? আমার তো মনে হয় না। আপনার যে কথাবার্তার যে ডেলিভারি, আপনি যেভাবে বাক্য থ্রো করেন, একজন স্বরাষ্ট্র উপদেষ্টার বাক্য মানে যেন পাড়ার কোনো একটা সাধারণ ব্যক্তি মাচায় বসে গল্প করছে, ঠাট্টা তামাশা করছে। আসলে ওই মানে বাংলাদেশে যে চারিদিকে যা চলছে, এই যে ধর্ষণ, নিপীড়ন, মানে এই সমস্ত কিছু যে রাহাজানি,
চুরি ছিনতাই এই সমস্ত কিছুর জন্য মানুষ কি করছে? আপনার পদত্যাগের দাবি করছে। এবং আপনার পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি পালনের ডাকও দিয়েছে। এই যে পদত্যাগের ডাক দিয়েছে, আপনার পদত্যাগ চাইছে, এই সব কিছু থেকে নজর ঘোরানোর জন্য এই যে আপনার যে ব্যর্থতার দায়, সেই ব্যর্থতার দায় আপনি আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দিয়ে বাঁচতে চাইছেন। আপনার অদক্ষতা, আপনার অযোগ্যতা, আপনার ব্যর্থতা, আপনার কর্মের মানে দায়ভার যেটা আপনি পারছেন না, সেটা আপনি আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে বাঁচতে চাইছেন। আবার আপনি যখন সাংবাদিক সম্মেলন করছেন, সেখানে দেখা যাচ্ছে একজন গিয়েছে আপনার বাড়ির কাছে, ওই যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, জঙ্গি হাসনাত আবদুল্লাহ, মানে ওরা যা বলছে তাই তো আপনারা শুনছেন। এই জঙ্গি হাসনাত আবদুল্লাহ, আপনারা দেখুন কি পরিস্থিতি হয়। এই বাংলাদেশটাকে ধ্বংস করার তো প্রধান কারিগর এই সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এই জঙ্গিরা যারা ডক্টর ইউনূসের সঙ্গে মিলে মেটিকুলাস প্ল্যান করে ওই আমেরিকা থেকে 352 কোটি টাকা নিয়ে এসছে প্রকাশ্যে, আর অপ্রকাশ্যে তো আরও আছে। গোপনে গোপনে জঙ্গিদের ব্যবহার করা হয়েছে, বিভিন্ন জঙ্গি সংগঠনকে ব্যবহার করেছে, বিদেশি অস্ত্র ব্যবহার করা হয়েছে, করে বাংলাদেশটাকে অস্থির করে ছাত্র আন্দোলনের নামে শেখ হাসিনার পতন ঘটিয়েছেন। যে এখন একটা জঙ্গিরা, সন্ত্রাসীরা মিলে একটা সরকার পরিচালনা করছেন, আর পেছন থেকে সাপোর্ট দিচ্ছে জামাতে ইসলামী। তারা একবার ছাড়পত্র পেয়ে গিয়েছে, বাংলাদেশ জুড়ে যা খুশি তাই করে জামাত ইসলামী। তারা স্বাধীনতার সময় যে ভূমিকা নিয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে, অতএব যারা স্বাধীনতা চেয়েছিল, যারা স্বাধীনতার ভূমিকা রেখেছে, তাদের উপর এখন প্রতিশোধ নিচ্ছে এই জামাত ইসলামী। কারণ এরা তো স্বাধীনতা বিরোধী, এরা তো স্বাধীনতা চায়নি, এরা 71-এর চেতনায় বিশ্বাসী না, এরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না। যার জন্য এই জামাত ইসলামী এবং যারা জঙ্গি সন্ত্রাসী, তারা মিলেই 32 নম্বর বাড়ি ভাঙচুর করেছে ধানমন্ডির। এবং বিএনপির একটা শ্রেণী আছে যারা স্বাধীনতা চেতনায় বিশ্বাসী নয়। কিন্তু বাংলাদেশের 80% মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে, 90% মানুষ। এবং ভারত এই বাংলাদেশের স্বাধীনতায় সহযোগিতা করেছিল, এই জন্য ভারতকে তারা বন্ধুভাবে বাংলাদেশের 80%-এর উপরে, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে অন্তত বাংলাদেশের 90%-এর উপরে মানুষ। এই 2-5% মানুষ আছে রাজাকারদের সমর্থক, এই জামাত ইসলামীদের সমর্থক, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা পাকিস্তানকে বন্ধু মনে করে, পাকিস্তানের সঙ্গে থাকা ভালো মনে করে। তো এই যেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলুন, ডক্টর ইউনূসের প্রেস সচিব বলুন, এরা সব হচ্ছে রাজাকারের ভাবনার মানুষ। এরা পাকিস্তানের সঙ্গে এক থাকার ভাবনার মানুষ। এরা বাংলাদেশের স্বাধীনতায় যারাই বিশ্বাসী তাদের উপরে আক্রমণ করবে। শয়তান ধরার নামে শয়তানকে অপকর্ম করতে এরা ছেড়ে দিয়েছে, চুরি ডাকাতি ছিনতাই, আর এরা বসে বসে নাটক করছে বলে আওয়ামী লীগ এসব করছে। খুন খারাপি প্রকাশ্যে বাংলাদেশে চুরি ডাকাতি ছিনতাই একবারে প্রকাশ্যে হতে শুরু করেছে। আর অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা বসে বসে ভোর 3টের সময় জ্ঞান দিচ্ছে যে আওয়ামী লীগ এসব করছে। আওয়ামী লীগের হাতে অর্থ আছে, ক্ষমতা আছে, আওয়ামী লীগের হাতে সব কিছু আছে, ক্ষমতা আছে, অর্থ আছে, জনগণ আছে। বাংলাদেশের তো 50% মানুষ আওয়ামী লীগের সমর্থক, এবং এই মুহূর্তে বাংলাদেশের 70% মানুষ চায় যে বাংলাদেশের আওয়ামী লীগ ক্ষমতায় ঠিক ছিল, শেখ হাসিনা ক্ষমতায় আসা উচিত। যত তাড়াতাড়ি বাংলাদেশে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা পদত্যাগ করবেন বা তাদের হাত থেকে ক্ষমতা আওয়ামী লীগ নিতে পারবে, শেখ হাসিনা নিতে পারবে, তত তাড়াতাড়ি বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জন্য মঙ্গল। সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত আসছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।